আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ভিলেজ ব্লগে। রাইট নাও আমার সাথে আছে দুইজন প্যারিসের বান্ধবী যাদেরকে নিয়ে আমি আজকে ঘুরবো লাদিক। ইয়েস, রাইট নাও আমরা আছি লাদিক। অনেক মজা করব, অনেক ফান করব, আমরা বিভিন্ন ভিলেজ ঘুরবো, বিভিন্ন বিচে যাব, কেকিং করব। সো হাই এভরিওয়ান, গুড মর্নিং। Good morning, assalamu alaikum. ওয়ালাইকুম সালাম ফ্রম মাই ভিউয়ার্স। From Paris. Okay, that's good. We enjoy to meet you. Thank you. So let's do you know what is your name? My name is Samira. Samira. Hi Samira, it's me Ruhan and Luna. Nice to meet you too. Right now we are three friends and we will do so much masti and so much fun. Do you know masti mean? It's fun. Fun. Yes, How you say? masti. Maste. Yeah, we are doing lots of masti. Let's go explore today our Ladik Iceland. Yes. বন্ধুরা, আপনাদেরকে আমি গ্রাম দেখানোর জন্য বের হয়েছি, ক্যামেরাটা পিছনে নিয়ে নিই। এই যে দেখুন কি সুন্দর গ্রাম, আর বিশেষ করে হলো যে এখানে নারিকেল গাছটা যদি আপনাদেরকে দেখাই, ওয়াও, পুরা আপনার হলদে, কি একটা কালার। আর হলো যেদিকে দেখেন ফুল গাছ, পুরা বসন্তের মতো ফুটে আছে ফুল। বসন্তকালে এখানে ধরতে গেলে আপনি এটা মনে করতে পারেন এটা চির বসন্তের শহরই, অ্যাজ লাইক কুনমিংয়ের মতো। পৃথিবীতে কিছু দেশ আছে যেখানে হলো যে আপনার ওয়েদার খুব ভালো, না ঠান্ডা না গরম, একবারে সুইটেবল একটা ওয়েদার। তার ভিতর হলো যে এ লাদিক সিশেলসের। আশেপাশে শব্দ শুনতেছেন কিনা জানি না, মুরগির বাচ্চার, পাখির কেসকাও আওয়াজ, বিশেষ করে হলো যে মুরগ লাতার আওয়াজ হয় একটু পরপর। ওয়াও, ওকে, আমরা আপনাদেরকে ক্যামেরার পিছন দিয়ে এই গ্রাম সম্পর্কে কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করব। লাদিক বেসিক্যালি চারোপাশে হলো যে আপনার বিচ চারোদিকে, আর মাঝখানে হলো বসতি গড়ে উঠছে, যেটা কিনা আপনার মাহি আইসল্যান্ড থেকে প্রায় 2 ঘন্টার দূরত্ব, এবং এটার আশেপাশে হলো প্রাসলিন। এই দেশটি একসময় কিন্তু ফরাসিরা শাসন করে গেছে, মানে ফ্রান্সের লোকজন, এবং আরও আপনার নেপোলিয়ানরাও শাসন করে গেছে। তবে দ্বীপপুঞ্জগুলো যে এত সুন্দরভাবে আগায় গেছে, তাদের অর্থনীতি, তাদের হলো যে আপনার দেশ পরিচালনা ব্যবস্থা অসাধারণ। এখানে হলো নির্বাচন চলতেছে, নির্বাচন চলার সময় এখানে কোনো পোস্টার কোনো কিছু টেঙ্গায় নেয় ওরা। মানে ভাবেন, চারিদিকে ছোটো ছোটো একটা জাস্ট হলো যে গ্লিম, সামনে মানে কে কারে ভোট দিবে, কোনো মিছিল নেই, কোনো কিছু নেই। আর 1 মাস পরে কিন্তু এখানে নির্বাচন, এবং প্রত্যেকটা গ্রামের ভিতর একটি খেলার মাঠ থাকে। দেখেন, এটা কিন্তু কোনো পার্ক না, এটা একটা খেলার মাঠ, বাচ্চারা শুধু এখানে খেলবে। ড্রেনেজ ব্যবস্থা, রুটটা হয়তো একটু তেমন আহামরি ভালো না, আর এখানে এর চেয়ে ভালো রুট দরকারও নেই। পিচগুলো আপনার হলো যে এখানকার ফলোর টাইসের মতো দিয়ে সাজায় রাখছে। প্রত্যেকটা বাড়ি ফুল গাছ সহ বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে তারা ঘেরা দিয়ে রাখছে। মজার বিষয়টা দেখছেন, এই গ্রামে আপনি দেখেন কোনো ইট দিয়ে বাউন্ডারি নেই, সবাই বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে রাখছে। বাড়ির দূরত্ব, বাড়ির ডিজাইন, অট্টালিকা, বিল্ডিং না, আমরা যেটা সেমি ফাক্কা বলি এরকম, বাট আমাদের দেশে কন্ডিশনের চেয়ে বেশি কষ্ট হয়েছে মনে হয় এই দেশে সব কিছুর দাম প্রচুর পরিমাণের। আমরা যেরকম একটা ব্ল্যাক কফির প্যাকেট আছে না 5 টাকা, এই দেশে এটা পরে হলো আপনার 40 টাকা। মানে এত দাম, চিন্তা করেন। একটা 1-1.5 লিটারের পানি নিলে হলো যে 150 টাকা থেকে 200 টাকা খরচ হয়। কী পরিমাণ এক্সপেন্সিভ ভাবেন এবার। মাশাআল্লাহ, আমার কাছে নারিকেল গাছগুলো খুব ভালো লাগে, এবং চারিদিকে সুপারি গাছ, বাড়ির বাউন্ডারি, মোরগের আওয়াজ।
সব কিছু মিলে অসাধারণ এই গ্রামটি। আমরা কি আপনাদেরকে এই ব্লগে কি বলে না, আমি ক্যামেরাটা ঘুরে নিই, বিচ দেখাবো লাডিকের? না, বিচ নিয়ে মনে হয় আলাদা ব্লগ করা দরকার। অলরেডি এক বাঙালি ভাই আমার জন্য ওয়েট করতেছে, যিনি কিনা আজকে আমাকে নিয়ে ঘুরবে। যাই হোক, ব্লগের ইন্ট্রোতে আপনারা দেখছেন বান্ধবী। চলেন ওই বান্ধবীদের সাথে আমরা সাইকেলিং করি। বন্ধুরা, আমরা গ্রামে ঘুরতেছি সাইকেল দিয়ে। আপনারা দেখতেছেন এখন যে ভিডিওটা, আমি এক হাতে সাইকেল চালাচ্ছি আর এক হাতে ক্যামেরা। খুব এক্সাইটেড লাগতেছে আমার কাছে, আবার ভয়ও লাগতেছে, না জানি ভেঙে পড়ি। ভালোই হলো দুইজন প্যারিসের বান্ধবী পেয়ে গেলাম, যাদের সাথে পরিচয় হয়ে এলাকাটা ঘুরে দেখব। এই জিনিসটা খুবই অদ্ভুত রকমের এক ফিল হয়, যে অচেনা একটা জায়গায় গিয়ে ফ্রেন্ড বানানো, তাদের সাথে মজা করা, ফান করা। দিন শেষে এটাও একটা অভিজ্ঞতা আমাদের জন্য। তারা সামনে দিয়ে যাচ্ছে আর আমি তাদেরকে ফলো করতেছি। আমরা একটা বর্তমানে এখন যাব হলো যে বিচে, যেখানে হলো যে $10 ব্যয় করে, সম্ভবত 10 ইউরো ব্যয় করে হলো যে আমাদের টিকিট কাটা লাগছে। লোকাল কারেন্সি আমাদের 150 রুপি নিছে এখানকার। ওয়াও, It's okay for you? yes, you know, beautiful morning, What? beautiful morning, lots of birds. Bonjour. Pareil. Bien, madame. Bien, bien. Quelle est venir un peu? খুব সুন্দর সকাল। তাদের ভিতর থেকে আমি একটা জিনিস শিখতেছি, ওরা সবাইকে শুভ সকাল বলতেছে ওদের ল্যাঙ্গুয়েজে। মোজো মিন গুড মর্নিং অর হাই? He said bonjour. Yes, it's good morning. ও Hi. Hi is more salut. ও, হাই ইজ মোর স্যালুট। Yes. But if you say bonjour, বুঝো? good morning, yes. ও But in the French people said whole the day they said bonjour. বুঝো। Only at evening they say bonsoir. মসুয়া, Soir is night. সোয়া ইজ নাইট। Night. মসুয়া হলো যে সন্ধ্যা, সোয়া ইজ নাইট। দ্যাটস গ্রেট। কয়টা কাজ করতেছি, একত ওদের ল্যাঙ্গুয়েজ শিখতেছি, দ্বিতীয়ত ক্যামেরা, তৃতীয়ত সাইকেল, 4 নাম্বার হলো যে মাথায় ব্লগের স্ক্রিপ্ট লিখতেছি, কি বলবো, কোথায় শ্যুট করব। বন্ধুরা, ভিলেজ ব্লগের এই পার্টে আমরা আসছি এখানকার ছোট্ট একটি বাজারে, যেখানে কিনা টাটকা সবজি দেখা যাচ্ছে। এগুলো কি এখানে চাষাবাদ করা হয়? এখানে চাষ করে লাদিকে হয়। এগুলো খুবই ফ্রেশ। এই পুদিনা পাতাটা তো খুবই জোস। হ্যাঁ, কেজি কত? আচ্ছা, আমরা যেহেতু ব্লগটা করতেছি, অনেক বাঙালিদের আইডিয়া দেওয়া দরকার। সামান্য যদি আপনার টমেটো 180 টাকা হয়, আমাদের মাথা ব্যথা হয়ে যায়। এখানে কত করে? এখানে হইলো নির্মস্ত হলাম না কিলো হইলো গিয়ে পরে হলাম না 80-85 টাকা। বাংলা টাকা বলেন। বাংলা টাকা পড়বো নির্মস্ত আপনার 600 টাকা করে পড়ছে। 600 টাকা কেজি টমেটো। 700 টাকা মনে করে 600 থেকে 700 টাকা টমেটো। ওই যে লাজিকে। লাদিকে। ওকে, কাঁকরোলের কেজি? কাঁকড়া কোন 400 টাকা ধরেন বাংলা। বাংলা 400 টাকা। এই বাঁধাকপি? বাঁধাকপি ধরেন এই তো এরমে ধরেন 400। 400 মতো 400-700 করে পড়ে। লুটাস পাতা? এত টাকা 25 টাকা 200 টাকা। বাংলা 200 টাকা। লুটাস পাতাটা আমাদের দেশের মতো কিছুটা সিমিলার হলেও কিন্তু বাকি ফলের কিন্তু খুব দাম। আচ্ছা, মিষ্টি কুমড়ার কেজি কত? মিষ্টি কুমড়া হলো নির্মস্ত 50-400 টাকা করে বাংলা। 400 টাকা। আমরা যতই হাই হুতাশ করি, কিন্তু আমাদের দেশে কিন্তু অনেক কিছুই সস্তা। দিন অনেকগুলো না, অনেক আছে অনেক কিছু তো আপনার আছে না, তো আপনার তো টাকার হারিকে দেওয়া যায়, কারণ ইনকাম নাই যে। হ্যাঁ, এই কারণে আমাদের দাম মনে হয়। দাম মনে হয় যদি ইনকাম হতে অ্যাভেলেবল তাহলে এটা দাম মনে না। তখন কিন্তু আমাদের দেশে সবচেয়ে সস্তা পাওয়া যায়। এর মস্ত
এর নাম কি? এটা কি এটা তো খুবই ছোট্ট দেখা যাচ্ছে, তবে এলাকায় এইটা মানে লাদিকের জন্য কি এইটাই মার্কেট? লাজিকের জন্য এটাই সিটি। এটাই সিটি। ওকে, আমাদের হলো পুরো লাজিক। লাজিকটা হলো গিয়া স্কোয়ার আমরা 6 কিলোমিটার 12 কিলোমিটার 12 কিলোমিটার দা স্কোয়ার মানে। স্কোয়ারের ভিতরে রাউন্ড। আচ্ছা, মানে খুবই ছোট্ট একটা দ্বীপ। ছোট আইল্যান্ড, এটা 3 নম্বর আইল্যান্ড। আচ্ছা, ছোট আইল্যান্ড। বাঙালি হিসাবে কেমন শান্তি ফিল করেন এই দেশে বলেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। ওই যে ভাইয়েরা বসে আছে, দেখেন না? আচ্ছা, দেখেন না? বাইরে শেষ আরে দেখেন না? আছেন না, তো আমি ওইটার জন্য ওয়েট করতেছি। এই হলো আমার ভাই, যে কিনা আজকে সারাদিন আমাকে ঘুরাবে, আমাকে কোম্পানি দিবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা? ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। নাম বলে পরিচয়, আমি তো চিনি। আমার নাম হচ্ছে ইমন আহমেদ, আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। বাউন বাইরা মানে আমার এলাকার লোক। আমার দাদার বাড়ি বাউন বাইরে টেহান্নাগর, যেটা সত্যি কথা। আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। কেমন আছেন? আমরা কিন্তু আমরা পডকাস্ট সিস্টেম ভিডিও করব। বাঙালিদের জন্য অনেকেই আসে, অনেক দালাল চক্র, যেগুলো হয়তো এই দেশটা নষ্ট করে ফেলবে। বেসিক্যালি আমরা যখন ব্লগ করি, ভালোর খারাপ মানে ভালোর দিক দিয়ে খারাপ একটা দিক কি জানেন? আমাদের ভিডিও দেখা অনেক দালালে কি করে, এই দেশে ম্যান পাওয়ারের কাজ করতে গিয়ে অবৈধভাবে লোক আনায়। তো যে জিনিসগুলো পরবর্তীতে ব্যাড ইফেক্ট পড়ে, তাই আমি প্রত্যেক ভিডিওতে ইন ডিটেলে বলে থাকি আসলে প্রসেস কি, আসা যায় কি, ভালো হবে নাকি খারাপ হবে। দিন শেষে আজকে আমার একটা ব্যাড যদি কিছু করে যায় এখানে, আপনাদের উপরে ইফেক্ট পড়বে এবং ভবিষ্যতে যারা আসবে তাদেরও। এই হলো মূল রিজন। যাই হোক, আজকে সারাদিন আমরা কি কি দেখবো? আজকে আসলে সেশালসের মধ্যে খুবই পপুলার একটা আইল্যান্ড হচ্ছে লাদিক। এখানে অনেকগুলো বিচ আছে। এখানে আলদা, জোয়ান্স, কোকো। বিচের ব্লগগুলো যদি আমরা করি, পরিবার সহ দেখতে পারবে নাকি? হ্যাঁ, কিছু কিছু জায়গা আছে দেখতে পারবে, অবশ্যই তো দেখতে পারবে। কিছু কিছু জায়গা আছে আসলে হ্যাঁ হ্যাঁ, ইউরোপ কান্ট্রি, তো সেই ক্ষেত্রে এখানে মনে করেন কি আসলে এটা কিন্তু আপনি আমাকে পরামর্শ দিন, বিকজ আগে আমি সবই দেখাইতাম, কিন্তু এখন আমার এত পরিমাণের ফ্যান ফলোয়ার বাড়ছে, এখন আমার কাঁধে একটা দায়িত্ব আছে। পরিবার নিয়ে যখন ছোট বাচ্চা নিয়ে বসে, আমার দেশের কালচার ভিন্ন, ইউরোপের কালচার ভিন্ন। সো আমি এমন কিছু দেখাবো না যাতে ওরা বিব্রতকর অবস্থায় পড়ে। সো এই বিষয়ে আপনি হেল্প করবেন। আমরা আজকে এই যে ভিডিওটা করতেছি, এটা হলো যে এখানকার গ্রামীণ জীবনযাপন কেমন হয়ে থাকে। যদিও সিটি বলেন, বাট এটা কিন্তু গ্রামের চেয়ে অনেক সুন্দর। হ্যাঁ, টাটকা সবজি পাওয়া যাচ্ছে, সুন্দর মার্কেট, বসন্তকাল, পাখির আওয়াজ, ওইদিকে মুরগির ডাক দিতেছে, সব কিছু মিলে কিন্তু অসাধারণ। এবং এই সবজি মার্কেটটার নাম যে কি ভাইয়া? এটা হচ্ছে লাদিক সুপার মার্কেট বা এর না, সামনে এটা সুপার মার্কেট তো না, এটা জাস্ট সবজি। ভেজিটেবল মার্কেট। আর লাদিক ভেজিটেবল মার্কেট, ওই পাশে আমরা যেতে পারি। হ্যাঁ অবশ্যই। আর কি কি আছে দেখি। ওয়াও, নো আই ডোন্ট শো ইউর ফেস। ওকে, অলরেডি এন্ডিং টাইম, সো এখানে বেশি কিছু নাই। হ্যাঁ এখানে পাবদা, কলা, আর হলো উনি বেশিরভাগই লোকাল জিনিস এখানে। আর হলো যে ভাই কি নিজস্ব ব্যবসা নাকি জব করে এখানে? জব করে বলতে পারেন। ও আচ্ছা, তো আলহামদুলিল্লাহ বাঙালিরা তো সুখে আছে এখানে। হ্যাঁ অবশ্যই, সবাই ভালো আছে। অন্য সব দেশে ভালো আছে তো? করলে অনেক অনেকটা ভালো আছে। কি এর লাগে আমরা মোটামুটি অন্য অন্য কান্ট্রি থেকে শিশালে যে আরো তো ভাই বেড়াতে আছে। হ্যাঁ হ্যাঁ, এখন কিন্তু আমরা দেখি না যে খারাপ পর্যায়ে আছে। আলহামদুলিল্লাহ ভালো আছে। যাক, শুনে ভালো লাগলো। কি এর লাগে সুযোগ সুবিধা ফ্যাসিলিটি দেয়। হ্যাঁ অবশ্যই ভালো আছে। কারণ দিয়ে সব কিছু দিয়ে আমাদের একমাত্র যদি আমরা কোনো অন্যায় ক্রাইম করি তাহলে আমরা একটু সমস্যা। না হলে এই দেশে কোনো কাগজপত্র চেক নাই। একমাত্র ইউরোপ বলছে যে ঢুকবা কোনো অন্য কোনো খারাপ কাজে লিখতে না হলে বাস কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। রাত্রে 12টা 1টা থেকে বাসা ঘুমা খাইও হইয়াতো আমাকে সমস্যা নেই। ওকে বন্ধুরা, এখানে বাঙালি ভাইদের এক্সপ্রেশন দেখলেন, এবং আমরা এটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো। সো যেহেতু এটা গ্রামীণ ব্লগ, আমরা এই সেগমেন্ট থেকে বিদায় নিচ্ছি। ওকে, হোয়াট এভার। সো আর ইউ সিঙ্গেল? Me no. Oh, she already engaged. Yes, of But you course. look like, 15 বছরের যুবতীর ইংরেজিতে কি বলে? She looks like a 15 years. young lady. Yeah. Okay, good. Like Yeah, us. মাছে ভাতে বাঙালি. Yes. Can you try to speak মাছে Mache. বাতে? Bangali. Mache, bate, banana. Banana, not banana, বাঙালি. Bengali. Okay. যাই হোক, nice to meet you. Me too. I invite you and anytime come Bangladesh, let me know. Okay. Okay, no problem. Thank you. Have a nice day. থ্যাংক ইউ, বাই বাই। সো আমরা এলাকাটা ঘুরবো। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি এখন আছি রাইট নাও লাদিক। ইয়েস, আমরা আছি হলো যে সিশেলসের লাদিকে। এখান থেকে আমার আজকে যাত্রা শুরু। বিশেষ করে লাদিকের রাস্তাঘাট, মানুষজন এবং এখানে বাঙালিরা কেমন আছে, কিভাবে তারা দিন কাটাচ্ছে এবং তাদের লাইফস্টাইল কেমন চলতেছে, অথবা এখানকার স্ট্রিট লাইফ, সব কিছু আমি আপনাদেরকে এক ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আমি রুহান আছি আপনাদের সাথে, এবং আমার সাথে দুই বাঙালি ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম এন্ড শুভ সকাল।
ধন্যবাদ প্রথমত আপনাদের আমাকে এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য। আজকে আমরা সারা দিন উপভোগ করবো আপনাদের সাথে। তো ভাইয়ের নাম বলে আমরা আমাদের ব্লগ শুরু করব। আমার নাম ইমন আহমেদ, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। সাদ্দাম ভাই আরেকটু জোরে। ওকে, আমরা বরিশাল, ব্রাহ্মণবাড়িয়া এবং আমি কিন্তু অর্ধেক চট্টগ্রাম, অর্ধেক হলো যে ভৈরবের। তো চলেন পুরা আমরা আজকে লাদিক ঘুরে দেখি আপনাদের সাথে। আশেপাশে কিন্তু প্রচুর মিউজিক হবে, সামটাইম হয়তো আমরা ক্যামেরাটা অফ করব, বাট এটা কিন্তু মোটামুটি একটা ব্যস্ত সিটি বলা যায়। 12 কিলোমিটারের আমার মনে হয় যে সবচেয়ে মানে ছোট এবং স্মল সিটি আই থিঙ্ক। হ্যাঁ, আমরা ক্যামেরাটা আমরা বলি যে স্মল মিনি সিটি। মিনি সিটি। ওকে, এখানে কোন দেশের পর্যটকরা বেশি বেড়াতে আসে বলেন তো? এখানে আসলে বেসিক্যালি জার্মানি, ফ্রান্স, ইতালি, সুইজারল্যান্ড, ইউরোপিয়ান দেশগুলো বেশি আসে, রাইট? ইংল্যান্ড থেকেও আছে। ইভেন আমার একটা গেস্ট আছে, আমার ইভেন বিফোর আই বোর্ন, ইয়েস। আমার বয়স এখন 29। হ্যাঁ। সে 33 বছর আগে এই দেশটা ভিজিট করে গেছে। হ্যাঁ। ওই সময় এই দেশে এই জায়গাতে নর্মাল সাইকেল চলতো, কোনো বাগি, কোনো ট্রাক, কোনো কিছু ছিল না। এখানে গরুর গাড়ি চলতো আর কি। হ্যাঁ। ওরা একটা ট্রেডিশনাল, ইভেন এখনো আছে 2-3টা আছে, কোনো বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে তারা এটা use পুরানো ঐতিহ্য হিসাবে তুলে ধরে। করে, ধরে রাখে। হ্যাঁ, অনেক টুরিস্ট আছে যারা পুরো দিনের জন্য বুকিং করে, জাস্ট তারা এই রোডেই ঘোরাঘুরি করে। মানে গরুর গাড়ি। হ্যাঁ, গরুর গাড়ি দিয়ে। হ্যাঁ, তাইলে তো আমরা অনেক কিছু আসলে আজকে আমরা দেখতে কিন্তু পারবো। বাঙালি, কিন্তু আমাদেরও একটা ঐতিহ্য গরুর গাড়ি, বাট আমরা কিন্তু এখন সচেতন। আপনি যদি আগে বলতেন আমি লুঙ্গি পরে চলে আসতাম। আমি আমার ঐতিহ্য তুলে ধরতাম। বেসিক্যালি কিন্তু আইডিয়াটা কিন্তু খারাপ না। চলেন আমরা আজকে বিকালে, ঠিক আছে, লুঙ্গি আছে নাকি, বিচে গিয়ে আমরা একটা স্পেশাল ব্লগ বানাবো বাঙালির ঐতিহ্য তুলে ধরতে। বিচে সবথেকে বেটার হবে। কালকে আপনাদের যে লোকেশনটা বলছিলাম, হ্যাঁ হ্যাঁ, ওখানে গেছি, $10 দিয়ে টিকিট বাই করছি। না ভাইয়া, আমি কিন্তু একজন বাঙালি, আমি আজকে যদি মিথ্যা কথা বলে এন্ট্রি দিই, জাস্ট আপনি এন্ট্রি হয়ে যাবেন, মিথ্যা কথা বলো। $10 চেয়ে বেশি আত্মসম্মান কিন্তু ভাইয়া। আমি জানি আমি ফ্রিতে ঢুকতে পারবো, বাট কেন? এই যে এখানে আমার আরেকটা ছোট ভাই যে ব্যাংকের টাকা উঠে যাচ্ছে। ও আচ্ছা। Oh, Manalo, how are you? Good? Hey, It's everything okay? your friend? Yeah. Local? Yes, Can we talk? of course. ওকে, আমরা লোকাল লোকজনের সাথে মিশবো, তাদের সম্পর্কে না জানবো কি বলেন? He's coming to visit Hi. us. Okay. Hi. How are you? Fine, thank you. Good morning. Morning. ওকে, my English was finished. You can ask him something. ওকে, আমি এত ইংলিশ পারি না, বাট তার সাথে একটু কথা বলার ট্রাই করি, ভুল ধরবেন না, ভাবটা বুঝেন। সো হোয়াট ইজ ইউর নেম ডিয়ার? Me? ইয়া, Kani. Kani. কানি। Yes, she's Kani. You look like a superb and so nice. You know, she Thank looks like a really Shishalwa, okay? Yeah. Real Shishalwa. Okay, whatever. So are you single? Me no. Oh, she already engaged. Yes, of But course. you look like, 15 বছরের যুবতীর ইংরেজিতে কি বলে? She looks like a 15 years. young lady. Yeah, 4 years old. I'm just Yes, shocked. another rich person from Bangladesh. He just come from bank. আসসালামু আলাইকুম, কি অবস্থা? ও মাই গড, ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। No, he just removed money from bank. You know, this guy, he have a lot of subscribers, so he just come to visit for a Actually, I am a week. content creator in Bangladesh as an international travel blogger. Okay. So I'm come Seychelles to do vlog and show your culture, tradition. So can you tell me about your country, about your local food or anything? Cycle a little bit, then he can talk nicely. Yes. Hi. Yeah. Okay. My local food. Yeah, just 1 second. Brother, can you just Yeah, sure. okay. আমরা লোকাল লোকজনের সাথে মিশবো, তাদের কথা শুনবো। You can ask him, like, tell him about the ladi. হ্যালো, চেক চেক, হ্যালো 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 হ্যালো। Curry. First of all, you tell me about your local food. Crab curry, octopus curry, Crab curry, bouillon bread, shark satini, papaya satini, What is the main food, main item? main curry. Curry. Yeah. Local, Most of okay. coconut milk. Coconut curry. নারিকেলের কারি সবচেয়ে জনপ্রিয়, রাইট? Yes. এবং সকালবেলা কি ব্রেকফাস্ট আইটেম ইন দ্য Breakfast item, eggs, sausages, এগ সসেজেস, bacon. সকালবেলা Yes. ব্যাগসের সাথে সসেজ খেতে পছন্দ করে, and Yes. afternoon and night I think the curry, right? Curry, yes. Seychelles people are eat the rice also. Yes, rice, spaghetti, pasta, noodles. That's great. You know, our Bangladeshi people is the main menu, Yeah. rice and fish. Okay. দাঁড়ান আমি ক্যামেরা সেট করি।
লোকাল লোকজনের সাথে মিশা কিন্তু আলাদা একটা মজা আছে, তাদের সম্পর্কে জানা, তাদের কালচার জানা। হ্যাঁ, আমার এখানে মোটামুটি কিছু লোক, অনেক লোক ছিল তো দেখলে রাগ ঢুকবে। হ্যাঁ এখানে একটু আগে আপনি যদি বলতেন আপনাদের এখানে একটা আপনাদের যখন খুঁজছি হ্যাঁ হ্যাঁ মহিলা আছে, ওনার সাথে আপনি অনেক খুব ভালো সুন্দর ইংলিশে কথা বলতে পারতেন। সে আমার একটা খুবই ঘনিষ্ঠ লোক। ক্লায়েন্ট, আহ তার রেস্টুরেন্ট হচ্ছে এটা, সে একটা অনার, দিস রেস্টুরেন্টের অনার। ওয়াও, দ্যাটস গ্রেট। আচ্ছা, আমরা আবার করচক্র দিলে পাইলে অবশ্যই ভিতরে যাবো। হ্যাঁ, তো আমরা লাদিকের রাস্তা সম্পর্কে আরও অনেক কিছু জানবো। চলো চলো, হাইটে যাই, এখানে যাই। হাইটে যে হাইটা না গেলে না ব্লগ করতে পারবো না। হ্যাঁ অবশ্যই, আমার কাছে গেলে দেবেন। না অসুবিধা নেই, আপনি নিতে পারবেন না ভাইয়া? দুইটা সাইকেল, মানে লাদিকে 3টা সাইকেল চালায় এক লোক। কি বলেন? হ্যাঁ, 3টা নিতে পারে? লাদিকে একসাথে 3টা সাইকেল চালায়। ওকে, তাহলে আমরা স্ট্রিট ব্লগটা কমপ্লিট করার পরে আমি সাইকেলে হাত দিয়ে দেবো, সমস্যা নাই। ওকে, এটা হলো এখানকার মেইন স্ট্রিট, মেইন পয়েন্ট। আমরা কি এখানে ড্রোন ফ্লাই করতে পারবো? হ্যাঁ অবশ্যই। শিওর? আপনারা আচ্ছা বন্ধুরা, আপনাদেরকে আমরা কি ড্রোন ফ্লাই করে দেখাবো আসলে লাদিকটা দেখতে কেমন? তো চলেন ড্রোন ফ্লাই করি, অ্যান্ড আমরা ফিরতেছি কিছুক্ষণ পরে। يا بعيد لغيابك لك ينوح الوطن تبكيك الديار فخرا يا رفيق أنت جسدا غياب وروحا حضور يا بعيد في غيابك هنا ثار العديد أصبحنا لا نخاف فقد قتلوا الكثير لا نبالي الموت فقد رحل الرفاق الشوارع تشهد لنا والمواكب يا رفيق لن ننسى نضالك وتاريخك لا يزول الثورة لا تموت ولا أنت يا رفيق الحزن يؤلمنا فلا بد من بكاء الشوق يقتلنا فلا بد من لقاء يا بعيد في غيابك لك ينوح الوطن تبكيك الديار فخرا يا رفيق আসসালামু আলাইকুম। পৃথিবীর সবচেয়ে পুরনো কচ্ছপ কোন দেশে বসবাস করে আপনারা জানেন? হ্যাঁ, যারা আমার মতো ট্রাভেল করেন তারা হয়তো জানেন যে সিশেলসে। রাইট নাও আমি আছি বিকিনি বটম বিচে, যেটা অবস্থিত লাদিক সিশেলসে। তো এই যে দেখুন কত বিশাল পরিমাণের কচ্ছপ, আস্তাগফিরুল্লাহ, সরি আলহামদুলিল্লাহ বলি, এত বড় কচ্ছপ আমি কোনোদিন দেখি নাই। অবাক আমার জন্য বিষয়টা। এটার ওজন কত হবে ভাই? মোর দেন এগুলো শ্যালগুলো দেখেন 300 কেজি হবে। এ কি লড়তে এখান থেকে লড়তে পারে না? হ্যাঁ লড়ে, এখন ঘুমাইতেছে আর কি, এরকম একদম শান্ত। দেখেন না চোখগুলো দেখা যায়, যে একদম চোখগুলো দেখা যায়। এ কি খায় এ? পাতা খায়, পাতা পাতা। এত বড় বাবা রে বাবা, এটার বয়স কত হবে? এটা নিয়ারলি 120 130 120-30 বছর হবে এটা না? এরকম হবে। হ্যাঁ, আল্লাহ তাআলা, মানে এটার সাইজ যে আমি কেমনে বুঝাবো, ক্যামেরা তো বোঝানো যাবে না। আপনি বসেন তো জুতার উপরে, মানে একটা মানুষ বসলে যত বড় হাইট হয়, মানে সাইজটা বোঝানো যাবে। আচ্ছা এটা পাশে বসতে পারবেন? হ্যাঁ এর উপরে না 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 ভাই, কষ্ট দিয়ে না এটারে, আপনি বুঝেন। এই দেখেন একটা মানুষের সাইজ, তার কতটুকু হতে পারে এবার ভাবেন আপনি। একটা কচ্ছপ অনেক হেভি, উপরটা অনেক হেভি। ও মাই গুডনেস,
ভাবা যায়। এটা অলওয়েজ বিচের সাথে মানে রাস্তার মধ্যে থাকে। হ্যাঁ, এটা একদম লোহার মতো ভাই, লোহা বলতে পারে মানে মোটাটা। হ্যাঁ, আল্লাহু আকবার। এটা একটু ধরে রাখেন তো, দাঁড়ান আমার দিকে, আমি ইয়া করে মুভ করিনি। হ্যাঁ, আপনি এটা আমরা না আবার উল্টা করতে হবে না, এটা আমরা অটো টেকিং করবে। হ্যাঁ, ধরে রাখেন, একটু দূরে যান, আপনি আরো দূরে যান, গিয়ে একটু বসেন। মানে এটা তো পুরো শক্ত, এটা মনে হইতেছে যে কেউ মানে কোনো কারুকাজ করে রাখছে এটাতে। কত বড় পা, মানে ভাবেন। আরেকটু দূরে যান, পিছনে গেলে হবে। জাস্ট আপনি বসেন একটু, আমার কথাও ক্লিয়ার শোনা যাচ্ছে, দেখাও যাচ্ছে। মাশাআল্লাহ, এটা মাথা। ওরা কি কামড় টামড় দেয়? না না না, কামড় দেয় না। আপনি ধরতে পারেন। এ আমাদের দেশে থাকলে পাকিস্তানের যুদ্ধ দেখতো, ব্রিটিশের যুদ্ধ দেখতো, নবাব সিরাজউদ্দৌলার যুদ্ধ দেখতো, তিতুমির, মানে এমন কোনো মানে সিজন বাকি ছিল না। 120-30 বছরের কত বড়, আল্লাহু আকবার। কচ্ছপ, এই দেশে নাকি মানুষের চেয়ে কচ্ছপের সংখ্যা বেশি। হ্যাঁ হ্যাঁ, এখানে 2 ক্যাটাগরির কচ্ছপ আছে, একটা হলো ওয়াটার, একটা হলো বিচের মধ্যে থাকে, দুইটা। আল্লাহু আকবার। যাক, আল্লাহ তাআলা মানুষের যদি এত হায়াত দিছে তো মনে হয়। আমাদের নূহ নবী না, 1000 বছর নূহ নবীরা মনে হয় 900 বছর নাকি 1000 বছর দিছিল। হ্যাঁ, 1000 বছর। তখন তার ছেলেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে রিকোয়েস্ট করে 100 বছর দিয়ে দিছিল। তখন মৃত্যুর সময় নাকি সে আবার এটা নিয়ে অস্বীকার করে আবার 1000 বছর বাঁচছিল না। এটা নূহ আলাইহিস সালাম ছিল না? না, আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। আচ্ছা, আদম থেকে। সরি, আমি গাইজ, আই এম সরি, আদম আলাইহিস সালাম থেকে। নূহ আলাইহিস সালাম। হাই, if you want you can come, no worry. So, nothing problem, I'm just Okay, go. Don't come here. No problem. He's one of the most YouTube blogger from Bangladesh. So he just comes to exploring Seychelles. Oh. So before he comes, he knocks his website. He's coming Ladik, so we are trying to showing him about the Ladik adventure. মানে এত বছরের পুরানো, আমার দাদার আমলের। They have বাবা যায়, 150 মাশাআল্লাহ মাশাআল্লাহ। just for that. Ooh, really? Yeah. No, me not 700k plus. 700. Sorry. It's another person, Nadir in the go. Yeah, there, 3 million. yeah. তো বন্ধুরা, আমরা এই অবাক করা প্রাণীটিকে দেখলাম, ও সে আমার দিকে চাই রয়েছে। আল্লাহ, ওর মায়া লাগতেছে দেখে, কত কিছু দেখছে সে। Eating fruits and leaves. Wow. Approximately, right? Yes, yes. Okay, এটার কি কোনো নাম? More than 100 years have a linear history inside, have so many tortoises there. They have more than 35. বাংলায় বলতে পারো, আমার অনেক ভিউয়ার্সে বুঝবে না ভাইয়া। মানে এখানে 30 থেকে 40টা tortoise ওইখানে আছে। হ্যাঁ। এখানে জাস্ট ওপেনলি রোডের মধ্যে 1-2টা ছাড়ানো আছে, ঠিক আছে? ওটা প্রাইভেট। এটা প্রাইভেট, এটা মানে পানিতে নামে না? না, না না, এটা পানিতে না, পানির জন্য আরেকটা আছে। ওইটারে আমরা নরমালি সি tortoise বলি। সিট অল্টো। ওহো, বিভিন্ন বন্ধুরা, আমরা বিকিনি বটমের নিচে আছি। এতক্ষণ যাবত আমরা ওয়েট করছিলাম, বিকজ এখানে হলো যে কিছু ইউরোপিয়ান মহিলারা ছিল যারা একটু ওদের এই বিকিনি পোশাক টোশাক নিয়েছিল, তো যার কারণে ক্যামেরা ওপেন করি নেই। সো আমরা এখন ব্যাক ক্যামেরা নিব, মোটামুটি ওরা নাই বললেই চলে। এবং এই লাদিকের বীচ সম্পর্কে আপনাদেরকে কিছু ইনফরমেশন দেবো, কিছু আইডিয়া দেবো। শুরুতে আমরা ক্যামেরা পিছনে নিয়ে নিই, ফাঁকে ফাঁকে চেষ্টা করবো আমরা ড্রোন ফুটেজ দেওয়ার জন্য। আপনারাও আসেন, একটু হাঁটি আমরা। সো সিসিলিস কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, পর্যটনকে উৎসাহ দেয় প্রচুর সিসিলিসের সরকার, বাট নগ্নতা কিন্তু এখানে সম্পূর্ণ নিষিদ্ধ। বিকিনি সমর্থনযোগ্য, মানে হলো যে এখানে সরকার বিকিনিকে সমর্থন দেয়, বাট টপলেস নুডিটি কিন্তু এখানে আইনত নিষিদ্ধ। এবং এটা নিয়ে কিন্তু মানে আপনাকে কিন্তু ওরা কি বলে না, যে অ্যারেস্টও করতে পারে আপনি যদি ফুল এখানে নুডিটি প্রকাশ করতে চান, অথবা হলো যে টপলেস ঘুরেন। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। আর এখানে বিচের আশেপাশে কিন্তু অনেক পরিমাণের বেঞ্চ আছে, যেখানে জোন আছে আপনার ড্রেস চেঞ্জ করার জন্য। এটা কিন্তু খুবই মজার এবং খুবই উপকারের একটা বিষয়, বিকজ যে কেউ এসে এখানে গোসল করবে কাপড় চেঞ্জ করার জন্য। বিষয়টা কিন্তু ওরা মানে, যদিও এখানে কিন্তু ইউরোপিয়ান স্টাইলে সব কিছু চলে, বাট এখানে ওদের ভিতরে আমি কালচারের যে একটা স্বচ্ছতা সেটা কিন্তু দেখতে পাচ্ছি। বিষয়টা বুঝতেছেন?
যে এখানে হলো যে ওরা নুডিটি টোটালি কিন্তু কি করতেছে না, প্রমোট করতেছে না। বিচ মানেই হতে হবে যে আপনি কাপড়কে ফ্রিডম দেয়, আপনি যে কোনো পোশাক পরে ঘুরেন, বাট এমন কিছু করবেন না যেটা হলো যে খারাপ দেখা যায়। জিনিসটা কিন্তু খুবই ভালো, বাঙালিরা চাইলে এই বিচে আসতে পারেন। এর মানে হলো যে থাইল্যান্ড অথবা পাতের যে এখানে হলো যে মানুষের জন্য খুবই হেল্পফুল। আপনি যদি অন্য কোনো দেশের সাথে কম্পেয়ার করেন, আমি সেটাকে অবভিয়াসলি সাপোর্ট করব, কারণ এই দেশটা আসলে আমাদের জন্য সেফলি অনেক ভালো একটা দেশ, সুন্দর, প্রাকৃতিক এবং হেল্পফুল বলতে পারেন। অনেক সিকনেস পিপল এখানে এসে দেখা গেলো ভালো হয়ে যায়, কারণ কি ন্যাচারালিটি এখানে কোনো পলিউশন নাই এবং সুন্দর একটা জায়গা, কোনো ধুলাবালি কোনো কিছু নেই, রাইট, একবারেই ক্লিন প্লেন দেশ। এটা ফরাসিদের বিচে আসলে হ্যাঁ। ফিল করতে পারবেন। রাইট। আর এখানে কিন্তু ফরাসিদের উপনিবেশ ছিল, যার কারণে কিন্তু এই কালচারটা এখানে রয়ে গেছে, রাইট। হ্যাঁ হ্যাঁ এবং প্রচুর পরিমাণে ফ্রান্সের লোক স্টিল নাও এখানে বিভিন্ন কোম্পানিতে ইনভেস্টমেন্টে আছে, ভালো ভালো পজিশনে কিন্তু জব করতেছে, দেশটা ওরাই চালাইতেছে ধরতে গেলে। তাদের উপরই নির্ভরশীল এখন। হ্যাঁ, যদি এখন বর্তমানে আমাদের বাংলাদেশে যেমন আমরা মুসলিম কালচার কিছু এখানে ঢুকতেছে, আগে তেমন বাঙালি ছিল না এবং মুসলিমও ছিল না, এখন বাঙালি ঢুকছে এবং মুসলিম এখন অনেক বেড়ে গেছে। রাইট, প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। এবং আরো মজার বিষয়, ইন্ডিয়ানও কিছু আছে যারা কিনা বিভিন্ন হলো যে সুপার শপের বিজনেস করতেছে। বিশেষ করে আসলে ইন্ডিয়ান যারা আছে সাউথ সাইডের, হ্যাঁ, হ্যাঁ। সবাই মোটামুটি আপনার বিজনেসে লিপ্ত। তারা যত শপ আছে এই দেশে বলতে পারেন, তারা সবগুলো তারাই হ্যান্ডেল করে। এই দেশের লোকেরা তারা বেশিরভাগই দেখা গেল হোটেল ইন্ডাস্ট্রি বা গভর্নমেন্ট জব, ওইগুলো নিয়ে তারা ব্যস্ত থাকে, রাইট। আর পুরা বিচটাই কিন্তু নারিকেল গাছ দিয়ে ভরপুর। মানে মোস্ট পপুলার থিংস হচ্ছে কোকোনাটস। কোকোনাট, ইফ ইউ লাভ কোকোনাটস ইউ হ্যাভ টু কাম সেশলস। ওহ মাই গুডনেস, বিশ্বাস করবেন আমি এত ভালো লাগতেছে আমার কাছে। বিশেষ করে বালিগুলো দেখেন, আমাদের কক্সবাজার কেন এরকম হয় না বলেন তো? এখানে গেলে গুলা পানি আর কি একটা আমরা সব অবস্থা। বাঙালি তো আসলে চাই না যে কোনো বীজ সুন্দর থাকুক, আর তারা বীজগুলারে অনেক টেক কেয়ার করে, ঠিক আছে? এটা কিন্তু রাইট। তারা বীজকে কখনো নোংরা করে না। আপনি বীজে জাস্ট গাছের পাতা ছাড়া আপনি কিচ্ছু পাবেন না। আরেকটা জিনিস, লোকাল পিপল কিন্তু এত আহামরি নাই অকেশনালি। না। বাংলাদেশে যেরকম কিছু হইলে কক্সবাজার ফুল হয়ে যায়, বিশ্বাস করেন একটা ঘূর্ণিঝড়ও যদি আসে, কক্সবাজারে গিয়ে মানুষ দেখতে যায় যে এটা কি ঘূর্ণিঝড়, ভাবেন। মানে ট্যুরিজম বলতে ভালো কিছু, বাট ক্রেজিনেস এবং হলো যে অতি উৎসাহিত হয়ে আপনি নিজেকে বিপদে ফেলাচ্ছেন, এটা কিন্তু ট্যুরিজমের কিছুই না। আমাদের দেশে যে কোনো একটা ঘূর্ণিঝড় আসবে, কক্সবাজার চলে যায় ঘূর্ণিঝড় দেখতে, এটা মানে এত হাস্যকর বিষয় যেটা বলার বাহিরে। আর এখানে এত পরিমাণ মানের পরিষ্কার, এত ক্লিন, আশেপাশে কোনো ধরনের দেখেন শপ নেই, কোনো কিছু নেই। বাংলাদেশে কি হয়, এখানে আসবো পোলাপান কিছু জুসের বোতল নিয়ে, পানির বোতল নিয়ে, কেউ আসবো মাথা টিপে দিতে, চিপের হ্যান ত্যান জুসের বোতল টুতুল হাবিয়ে যাবি ভরে যায়। কিন্তু এখানে দেখেন গাছের পাতা আর হলো যে সাদা মানে বালি, পিঙ্ক কালারের বালি ছাড়া কিছুই নেই। এই জিনিসটা দেখছেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এখানে ক্লিন, এই জন্য সেশলসকে সবাই ভালোবাসে এবং পছন্দ করে। এখানে অনেক অনেক লোক আছে ইউরোপিয়ান, তারা রিপিটার, বারবার আসে, রাইট? ঠিক আছে? তারা রিপিটার অনেকবার আসে, একবার দুইবার বললে ভুল হবে, অনেকবার। এই সিশেলস কিন্তু 115টি দ্বীপ নিয়ে অবস্থিত, আমি যতটুকু অনলাইনে ঘাটলাম। এবং সবচেয়ে বেশি মানে পপুলেশন থাকে সেশলসের 3টা আইল্যান্ডে। হ্যাঁ। সেটা হচ্ছে ফার্স্ট মাহে, যেটা আমরা ভিক্টোরিয়া বলে জানি, হ্যাঁ। এবং সেকেন্ড প্রাইসলিন এন্ড থার্ড ইজ লাদিক। লাদিক, এই 3টা দ্বীপে প্রচুর পরিমাণে মানুষ দেখে, মানুষ থাকে এবং মোস্টলি যত টুরিস্ট আছে বেশিরভাগ তারা এই 3টা আইল্যান্ডেই ভিজিট করে। এবং 3টা আইল্যান্ডের ক্লোজে অনেকগুলো আইল্যান্ড আছে, যেরকম আপনার ছোট ছোট আইল্যান্ড, এখানে কিছু প্রাইভেট হোটেল আছে। হ্যাঁ, প্রাইভেট হোটেল, বাট যারা বলতে পারেন যে আমাদের মতো না, খুবই রিচ, হ্যাঁ, তারা হয়তো অ্যাফোর্ড করতে পারে। রাইট। এটা আমিও এফোর্ড করতে পারবো না ভাই, করলে আমি 2 মাসে গরিব হয়ে যাব। পার নাইট $2000, $3000, $4000 আমি কেন যত খরচ করব? আমি ভাই গরিব মানুষ, $4000 দিয়ে আমি 5টা দেশ ঘুরবো। আমার দরকার নাই এখানে এত শো অফ করার। ভাই দ্য ওয়ে, বিকিনি বটম থেকে আমি রোহান বিদায় নিব, বিকজ বেশি ক্যামেরা ঘুরাতে পারতেছি না, বারবার আমার স্মুথ মানে ক্যামেরাটা অন্যদিকে মুভ করা লাগতেছে। বারবার আমি একটাই কথা বলি, আমি অনেক দায়িত্বশীল হচ্ছি, আমার ভিডিওতে চেষ্টা করি আপনাদেরকে সৌন্দর্যটা দেখাতে। সৌন্দর্য দেখাতে গিয়ে সামটাইম কিছু ভিউ আসে যেগুলো কাটছিট করা লাগে, একটা সময় এগুলো করতাম না, বাট রাইট নাও করি। এবং এটা আপনাদের ভালো লাগা থেকে, এবং ধন্যবাদ আপনারা আমাকে বিভিন্ন কমেন্ট করে আমাকে আপনারা আরও কী করতেছেন, শুদ্ধ করতেছেন, আমাকে আরও ভালো পরামর্শ দিচ্ছেন, আমার কন্টেন্টের মান বাড়াচ্ছেন। সো আপনারা কমেন্ট করতে থাকবেন, খারাপ দিকটা যদি না করেন আমি কখনোই বুঝতে পারবো না আমার ভালো দিকটা কী।
আপনারা খারাপ দিকটা ডেফিনেটলি কমেন্ট করে আমাকে জানাবেন, এবং নেক্সট ভিডিও নেক্সট ব্লগে আমি এটাকে ইমপ্রুভ করব, যাতে আপনাদের সামনে আমি আরও শুদ্ধ বিশুদ্ধ এবং ইনফরমেটিভ কিছু ব্লগ নিয়ে হাজির হতে পারি। বিশেষ করে আমার ব্লগে দেখবেন খুবই ন্যাচারাল জিনিস, আমি মানুষের সাথে মিশতে ভালোবাসি, যেই দেশে যাই বাঙালি বলেন লোকাল বলেন তাদের সাথে মিশি, তাদের সাথে চলি, তাদের কথা শুনি। এই জিনিসটা আমার সবচেয়ে মূল বিষয়, এবং চেষ্টা করি প্রকৃতির মাঝে গিয়ে তাদের সাথে এই দেশ সম্পর্কে জানতে, ওদের কালচার সম্পর্কে জানতে। যদিও আপনারা এখানে লোকাল লোকজনের কোনো ইন্টারভিউ দেখবেন না, বাট যদি দেখতে চান, গতকালকে আমরা একটা ভিডিও আপলোড করছি, সেটা হলো যে এখানকার স্ট্রিট লাইফ নিয়ে। তো আমরা লোকাল একজন লোকের সাথে তাদের খাবার দাবার, তাদের কৃষ্টি কালচার সম্পর্কে জানছি, সেই ভিডিওটা কিন্তু দেখে আসতে পারেন। আমি রুহান আজকের মতো এই বিচ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে আগামীকাল, সেম চ্যানেল, সেম ইউটিউব এবং সেম টিকটকে। আল্লাহ হাফেজ এভরিওয়ান, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক কেয়ার।